নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আমি অ্যাস্ট্রোনিউমেরোলজিস্ট সার্থক। তোমাদের প্রত্যেক দিনের মতো দৈনন্দিন রাশিফল নিয়ে আজকের ভিডিও। আজকে 25শে এপ্রিল শুক্রবার, বাংলার 11ই বৈশাখ, তিথি দ্বাদশী। আজকের সকালে সূর্যোদয় সকাল 5টা 13 AM এবং সূর্যাস্ত বিকেল 5টা 58 PM। আজকে তোমাদেরকে প্রত্যেকটা রাশি অনুপাতে রাশিফল কি থাকবে, সমস্ত 12টি রাশির ক্ষেত্রে কালকের দিনটি এবং আজকের দিনটি কেমন যাবে, তোমরা দিনটা কেমনভাবে কাটাবে, বা কোন রাশির জন্য ভালো, কোন রাশির জন্য একটু নেগেটিভ, কোন রাশির জন্য কিন্তু ব্যালেন্স করে চলবে, সমস্তটাই ভিডিওতে আপডেট করে দেবো। লাস্ট অবধি দেখো, দেখলে তোমরা আশা করি সবটা জানতে পারবে। প্রথমে আসি মেষ রাশির কথায়। মেষ রাশির জন্য আজকের দিনটি ওভারঅল ভালো যাবে না, মাঝে মধ্যে কিন্তু একটু আধটু মানিয়ে গুছিয়ে চলতে হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে মানহানির যোগ রয়েছে। হয়তো কোনো কাজ তারা করেনি, সেই কাজের জন্য বদনামও হতে পারে, বা এমন কিছু করে থাকবে যার জন্য কিন্তু তাদের কিন্তু মান সম্মান একটু আধটু হানি হলেও হতে পারে। তবে আবারও সেই সেম তোমাদেরকে বলবো যে দৈনন্দিন শুভ সময় অনুসারে তোমরা যদি ঘর থেকে বেরো বা কাজে যাও বা কাজ করো, তাহলে কিন্তু আশা করি তোমাদের এই প্রবলেমটা অনেকটা কমবে। তারপরে আসি বৃষ রাশির কথায়। বৃষ রাশির রাশিফল অনুযায়ী আজকের দিনটি খুব একটা পজিটিভ নয়, দীনতা থাকবে। সেক্ষেত্রে হয়তো ফিনান্সিয়াল বা আর্থিক দিক থেকে একটু প্রবলেম ফেস করতে হতে পারে, অর্থ সংকটে একটু ভুগতে হতে পারে, বা পয়সার দরকার হলে সময় মতো না পাওয়া, এরকম ধরনের কম্বিনেশন দেখাচ্ছে। যেখান থেকে আগের থেকে ফিনান্স যদি পয়সা সেভ করে রাখা যায়, তাহলে এই দিনটি কিন্তু খুব ভালোভাবে কাটানো যাবে। বা ইমিডিয়েট অ্যারেঞ্জের ক্ষেত্রে পয়সা কিন্তু একটু কালকে প্রবলেম হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। তবে দিনটি ওভারঅল ভালো যাবে। তারপরে আসি মিথুন রাশির কথায়। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য কালকের দিনটি একটু ক্ষতিকর হতে চলেছে। অর্থনাশ হওয়ার কম্বিনেশন রয়েছে। অর্থনাশ মানে কোনো প্রয়োজন বা অপ্রয়োজনে পয়সা খরচা হওয়া, বা জমা পয়সা, জমা পুঁজি ভেঙে যাওয়া, বা না চাইতে হঠাৎ করে খরচা চলে আসা, বা অহেতুক খরচা হয়ে যাওয়া, বা পয়সা ক্ষতি হওয়ার কিন্তু যোগ রয়েছে কালকে। দেখে শুনে পয়সা খরচা করা উচিত। অন্য কোনো জায়গায় বা অন্য কোনো খাতে নেগেটিভলি পয়সা ব্যয় না করাই ভালো, এবং দেখে শুনে দিনটি অতিবাহিত করার চেষ্টা করলে কিন্তু কালকের এই দিনটি তারা ভালোভাবে অতিবাহিত করতে পারবে। কর্কট রাশির কথায় আসি। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছে তাদের জন্য কিন্তু কালকের দিনটি খুব ভালো যাবে। যদি তারা ব্যবসা করো, বিশেষ করে যারা কর্কট রাশির জাতিকা যে কোনো ধরনের ব্যবসা করো, তাদের যে কোনো দোকান আছে, প্রত্যেকের ক্ষেত্রে কালকে কিন্তু খুব ভালো। ব্যবসায় লাভ হতে পারে, তোমাদের ব্যবসায় ক্ষেত্রে উন্নতি হতে পারে, এবং কাস্টমার বাড়তে পারে, অর্থোন্নতি হতে পারে ব্যবসার ক্ষেত্রে, যেখান থেকে তোমরা ব্যবসায় কিন্তু উন্নতি করতে পারবে ভবিষ্যতের জন্য। এই গেল কর্কট রাশির কথা। এবার আসি সিংহ রাশির কথায়। সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের জন্য কিন্তু কালকে আজকের দিনটি খুব একটা পজিটিভ যাবে না, আবার খুব নেগেটিভ যাবে না, মাঝামাঝি থাকবে। প্রণয়, প্রেম, প্রীতি, ভালোবাসা বা যদি সম্পর্কে কেউ থাকো, সেক্ষেত্রে কিন্তু একটু বিপত্তি বা উপর নিচে বা আপস অ্যান্ড ডাউনস হতে পারে। একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, মান অভিমান তৈরি হতে পারে, একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে যারা রিলেশনশিপে আছো, বা যে কোনো ধরনের সম্পর্ক, স্বামী স্ত্রী, ভাই বোন, বাবা মা, প্রত্যেকের মধ্যে যারা সম্পর্কের মধ্যে একটু প্রবলেম আসতে পারে, নিজেদেরকে একটু দেখে শুনে কথা বলা উচিত, উচ্চবাচ্য কথা বলা উচিত নয়, এবং আগে পিছিয়ে ভেবে চিন্তে কথা বললে কিন্তু এই সমস্যা হবে না। দেন আসি কন্যা রাশির কথায়। কন্যা রাশির যারা জাতক জাতিকা আছে তাদের জন্য কালকের দিনটি খুব একটা ভালো যাবে না। তোমরা কিন্তু দেখে শুনে তোমাদেরকে কথা বলা উচিত। যাদের সামনে যখন কথা বলবে, কারোর সামনে, তখন সেটা কিন্তু মেপে কথা বলা উচিত, কারণ কালকে অপমানের যোগ রয়েছে। তোমরা হয়তো কোনো প্রিয়জনের কাছ থেকে বা কাজের জায়গায় অপমানিত হওয়ার কম্বিনেশন রয়েছে, যেখানে কিন্তু তোমরা না ভুল করে বা ভুল করেও হয়তো অপমানিত হতে পারো অন্যের দ্বারা, যেখান থেকে তোমাদেরকে অবশ্যই দেখে শুনে কাজ করা উচিত বা দেখে শুনে কথা বলা উচিত। তাহলে তোমাদের কিন্তু দিনটি ওভারঅল ভালোই যাবে। তারপরে আসি তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা তারা কিন্তু দেখে শুনে কাজ করবে। কালকে তাদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। তারা কিন্তু কাজের জন্য কোনো অসৎ উপায় অবলম্বনও করতে পারে, এবং অসাধুতার যোগ রয়েছে। অসাধুতা মানে কোনো সাধু কাজ না করে অসাধু কাজের মাধ্যমে বা অসাধু কিছুর মাধ্যমে কিন্তু কাজ হাসিল করার জায়গা রয়েছে। হয়তো ভালো কার্যে বা খারাপ কার্যে সেটা সময় বা সিচুয়েশান বা এটা ব্যক্তি সাপেক্ষে বিভিন্ন রকম হয়। তবে তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছে তারা কিন্তু কাজের ক্ষেত্রে কালকে তোমরা অনেস্টি মেনটেন করবে, সততা মেনটেন করবে, কোনো রকম অসৎ পদ্ধতি অবলম্বন করবে না, তাহলে কিন্তু তোমাদের আর অ্যাজ সাচ কোনো প্রবলেম থাকবে না। এবং যে সময় তোমাদেরকে বলবো সেই শুভ সময় দেখে তোমরা কাজ করতে পারলে আশা করি এই প্রবলেমগুলো তোমাদের আর দেখতে হবে না। এরপরে আসি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা আছে তাদের জন্য কিন্তু কালকের দিনটি খুব একটা পজিটিভ যাবে না। বাড়িতে বা গৃহ সংসারে কিন্তু বিবাদ বা অশান্তি বা কলহ লাগতে পারে, এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার কম্বিনেশন রয়েছে বা যোগ রয়েছে, যেখানে কিন্তু অহেতুক কারণে, বিনা কারণে বা বাইরের কারোর কারণে কিন্তু ঘরে অশান্তি বা গৃহবিবাদ হওয়ার কম্বিনেশন আছে। তাই কথাবার্তা বললে আবারও বলবো সাবধানে বলা উচিত। সময় দেখে দিনে কোথাও বাইরে গেলে বেরোনো উচিত, বা কথা বলার সময় একটু খেয়াল রাখা উচিত, বড় ছোট জ্ঞান করে কথা বলা উচিত, তাহলে কিন্তু গৃহবিবাদের জায়গাটা অনেকটা কম হবে। এরপরে আসি ধনুরাশির কথায়। ধনুরাশির যারা জাতক জাতিকা তাদের জন্য কালকের দিনটি খুব ভালো হতে চলেছে। তোমরা যদি বহুদিন ধরে কোনো পরীক্ষা দিচ্ছ বা
প্রিপারেশান নেওয়ার চেষ্টা করছো বাট করতে পারছো না, বা কোনো ব্যবসা করছো প্রপারলি ইনভেস্ট করেছো ঠিকমতো উন্নতি আসছে না, বা কোনো কিছু চেষ্টা করবে ভাবছো কিন্তু করতে পারছো না, কালকের দিন তোমাদের জন্য খুব ভালো। যারা ধনুক রাশি জাতক জাতিকা আছে তারা চেষ্টা করতে পারো আজকে, তারা অবশ্যই কিন্তু ভালো ফল পেতে পারবে এবং তোমরা কিন্তু উন্নতিও করতে পারবে। 25শে এপ্রিল তোমাদের জন্য দিনটি খুব ভালো, যেখানে তোমরা কিন্তু চেষ্টা করলে, নবপ্রচেষ্টা করলে সেখানে উন্নতি হওয়ার যোগ রয়েছে। তারপরে আসি মকর রাশি জাতক জাতিকা। মকর রাশি যারা জাতক জাতিকা আছে তাদের জন্য শারীরিক দিক দিয়ে কিন্তু একটু প্রবলেম হতে পারে, নানা রকম কিন্তু শারীরিক সমস্যা একটু আধটু দেখা দিতে পারে। আজকের জন্য 25 তারিখের জন্য তোমাদের একটু জল বেশি করে খাওয়া উচিত এবং নিজেদের শরীরের লাইফস্টাইলটা পরিবর্তন করা উচিত এবং ঘুমানো সঠিকভাবে উচিত, শরীরে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। একটু শারীরিক ব্যাধি বা শারীরিক একটু অশান্তি বা ইমব্যালেন্সেস একটু হওয়ার কম্বিনেশন রয়েছে যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছে তাদের জন্য, তবে সাবধানে থাকলে আশা করি কোনো প্রবলেম হবে না। এরপরে আসি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশি যারা জাতক জাতিকা আছে তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা পজিটিভ যাবে না, কারণ কোনো কিছু অনেক দিন ধরে চেষ্টা করছো বা কোনো কিছু দিয়ে রেখেছো কোথাও, সেখান থেকে কিন্তু নিরাশ হয়ে ফিরতে হতে পারে বা নিরাশা হাতে লাগতে পারে, অথবা প্ল্যান অনুযায়ী না হয়ে কোনো কিছু যেটা প্ল্যান করে সেটা না হয়ে অন্য কিছু হওয়ার কম্বিনেশন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু নিজেদেরকে হার মানলে চলবে না, পজিটিভ রাখতে হবে। পজিটিভ রাখতে পারলে কিন্তু অ্যাট দ্য এন্ড তোমরা সাকসেস পেতে পারবে, তবে নিরাশা হাত লাগতেও লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু মন থেকে ভেঙে পড়লে চলবে না। তারপরে আসি মীন রাশির কথায়। মীন রাশিতে জাতক জাতিকা আছে তাদের জন্য কিন্তু কালকের দিনটি খুব একটা ভালো যাবে না। বাড়িতে বা নিজের ব্যক্তিগত জীবনে বা কাজের জায়গায় কিন্তু একটু অশান্তি হতে পারে, যে কোনো কারণে অজান্তে কোনো কারণে অশান্তি হতে পারে। নিজেদেরকে প্রস্তুত রাখবে যে কোনো রকম জায়গায় কিন্তু ম্যানেজ করার জন্য, আর অশান্তি এড়ানোর জন্য তোমরা কিন্তু দেখে শুনে কথা বলতে পারো, শুভ সময়ে ঘর থেকে বেরোতে পারো এবং কথা বলার সময় একটু ভালো পজিটিভ দিকটা দেখে কথা বলতে পারলে, নিজের মাইন্ডসেটটা পরিবর্তন করতে পারলে অশান্তি কিন্তু খুব একটা হবে না। এই তোমাদের যে গাইডলাইনগুলো ফলো করলাম, এই গেল 12টা রাশির মানে আজকের রাশিফল, কেমন তাদের দিনটা কাটবে, তারা এইভাবে তাদের রাশিফল অনুযায়ী চললে কিন্তু দিনটি তাদের খুব ভালো করতে পারবে। এবং এবার তোমাদের বলে দিই শুভ সময়ের ব্যাপারে। শুভ সময় তোমরা দেখে কাজ করলে তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে। অমৃত যোগ সকাল 6টা 46 থেকে 7টা 38 এবং 7টা 38-এর পর থেকে 10টা 15-এর মধ্যে এই সময়টা ভালো, এবং 12টা 15-এর পর থেকে 2টা 35-এর মধ্যে সময়টাও কিন্তু খুব ভালো, যেখানে তোমরা ভালো কোনো কাজ করতে পারো। তারপরে 4টা 20 থেকে 5টা 58-এর মধ্যে সময়টা ভালো। আর রাত্রিবেলা কেউ কোনো কোথাও যাওয়ার থাকলে বা কোনো কাজ করার থাকলে 7টা 32-এর পর, রাত্রি 7টা 32-এর পর থেকে রাত 9টার মধ্যে যাবে, সেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। মহেন্দ্র যোগ রাত্রি 10টা 27 থেকে 11টা 11-এর মধ্যে, আর বিকেলবেলা 3টে 34 থেকে 5টা 12-এর মধ্যে এই সময়টা কিন্তু তোমাদের ভালো আছে, যেখানে তোমরা কোনো কিছু কাজ প্রপারলি করলে তোমাদের উন্নতি হওয়ার কম্বিনেশন রয়েছে। যে সমস্ত জাতক জাতিকাদের বললাম তোমাদের সমস্যা আছে, তোমরা কিন্তু এই সঠিক সময় দেখে অফিসে বেরোতে পারলে বা সঠিক সময় দেখে কাজ করতে পারলে বা সময় মতো নিজেকে প্রস্তুত রাখতে পারলে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো তোমাদের আর ফেস করতে হবে না। এরপর প্রত্যেক রাশি অনুপাতে কিছু প্রত্যেকের রেজাল্ট হয়তো ভ্যারি করতে পারে রাশিফল, কারণ সবার তো জন্মছক সমান নয়। তোমরা যদি জন্মছক তোমাদের না জেনে থাকো, অবশ্যই তোমরা তোমাদের রাশিটা মেনশন করে জানিও, তোমাদের সঙ্গে ম্যাচ করছে কিনা জানিও, না ম্যাচ করলেও জানিও, সেক্ষেত্রে আমি তোমাদেরকে আরও বিকল্পভাবে গাইড করার চেষ্টা করবো আগামী ভিডিও থেকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও, তোমাদের রাশিটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লেখো, আমি তোমাদেরকে অবশ্যই গাইড করে দেওয়ার চেষ্টা করবো। আবারও বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ফলো করে নিও এবং পাশে থেকেও, আগামী দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করবো। থ্যাংক ইউ। রাধে রাধে।